ট্রেনিং এ যাবে। আজকে ট্রেনিং এর টপিক হলো ওয়াই নেটওয়ার্ক মার্কেটিং ইজ বেটার দ্যান এ জব। আমার ট্রেনার রনি আহমেদ ভাই বিনীতভাবে অনুরোধ করছি ট্রেনিংটি শুরু করার জন্য। লেটস স্টার্ট। ওকে। ধন্যবাদ আমাদের সম্মানিত মেন্টর মোহাম্মদ জাহিদ হাসান ভাইকে আজকে হোস্টের দায়িত্ব পালন করার জন্য এবং আমাদের মাঝে আসে আমাদেরকে সাফল্যমণ্ডিত করার জন্য। তো যে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করবো সেটা হচ্ছে হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং ইজ বেটার দ্যান এ জব। এখানে জব কথাটা কেন উল্লেখ আছে, বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে 95% মানুষ কিন্তু যে জব করে অর্থ উপার্জন করি, বা সমাজের অধিকাংশ মানুষ কিন্তু কোনো না কোনো কাজ করে অর্থ উপার্জন করে। কোনো কাজ যে যাই করুক না কেন। তো ওই বিষয়টার সাথে আপনি নেটওয়ার্ক মার্কেটিংটাকে কিভাবে কম্পেয়ার করবেন, হ্যাঁ, কেন আপনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা করবেন, সেই বিষয়টা নিয়েই আজকের আলোচনা। তো আমি দেরি করবো না, আমরা মূল স্লাইডে যেটাই সেখানে যাব, যেটা হচ্ছে বিষয়। প্রথম কথা, যে আপনি যদি আজকে অর্থ উপার্জন করতে চান তাহলে আপনাকে আসলে কোন কোন ক্যাটাগরি থেকে, কোন কোন সেক্টর থেকে আজকে আসলে আপনাকে অর্থ উপার্জন করতে হবে, তাই না? পৃথিবীর ভিতরে সবচেয়ে বিখ্যাত একজন ব্যক্তি, যে ব্যক্তিটার নাম হচ্ছে রবার্ট কিওসাকি। সেই ব্যক্তিটা হচ্ছে একটা বই লেখছে, রিচ ড্যাড পোর ড্যাড। সেই রিচ ড্যাড পোর ড্যাড বইয়ের ভিতরে ক্যাশ ফ্লো কোঅর্ডিনেট নামক একটা চ্যাপ্টার আছে। সেই জায়গাটা মূলত এই চারটা ফর্মুলা দেওয়া। হ্যাঁ, এই চারটা ফর্মুলার ভিতরে প্রথম যে ফর্মুলাটার নাম, সেটা হচ্ছে একটা ব্যক্তি অর্থ উপার্জন করার জন্য যে পন্থা অবলম্বন করে সেটার নাম হচ্ছে কি এমপ্লয়াবিলিটি, বা এমপ্লয়ি, চাকুরি করে অর্থ উপার্জন করে। যেরকম একটা ব্যক্তি প্রতিদিন সকালে অফিস যাচ্ছে, 1 মাস অফিস করতেছে, ডিউটি করতেছে, ওখান থেকে মাস শেষে কোম্পানি অথবা গভর্নমেন্ট তাকে একটা পেমেন্ট দিয়ে দিচ্ছে। আবার দেখা যাচ্ছে নিচে একটা ব্যক্তি আছে যেটার নাম হচ্ছে সেলফ এমপ্লয়েড। সেলফ এমপ্লয়েড কি ব্যক্তিটা, যে ব্যক্তিটা হচ্ছে নিজের কাজ নিজে করতেছে, সে কিন্তু চাকুরি করে না, নিজের কাজ নিজে করে। একজন দোকানদার সেলফ এমপ্লয়েড হতে পারে, একজন ফ্রিল্যান্সার সেলফ এমপ্লয়েড হতে পারে। হ্যাঁ, একজন ডক্টর, সে কিন্তু চাকরি করে না, সে চেম্বার খুলবে, ইনকাম আসবে। আবার দেখেন ইঞ্জিনিয়ার, সে কিন্তু চাকরি করে না, অথচ একটা বাড়ির ডিজাইন বানাবে, সে ইনকাম পাবে। তার মানে এই সেলফ এমপ্লয়েড যারা আছে তারা হচ্ছে নিজের কাজ নিজে করে অর্থ উপার্জন করার জন্য। এবং এমপ্লয় যারা আছে তারা একটা জায়গায় চুক্তিবদ্ধ থাকে, 1 মাস ডিউটি করবে, তারপরে তার অ্যাকাউন্টে স্যালারি ঢুকবে। তার মানে আপনি যদি দেখেন লেফট সাইডে, এমপ্লয় এবং সেলফ এমপ্লয়েড, এই দুইটা ক্যাটাগরিতে যারা থাকে তারা মূলত অ্যাক্টিভ ইনকাম করে। অ্যাক্টিভ ইনকাম মানে হচ্ছে কাজ করলে ইনকাম আসবে, কাজ না করলে ইনকাম নাই। অপরদিকে যদি দেখেন, তাদের কাছে টাইম লিমিটেড, মানে লিমিটেড টাইম কাজ করার কারণে তাদের কাছে এই লিমিটেড টাইম থাকার কারণে তাদের ইনকামটাও লিমিটেড হয়। দেখেন একটা ব্যক্তি চাকুরি করে, সেই ব্যক্তিটা দেখা যাচ্ছে 20 থেকে 25 হাজার টাকার একটা ইনকাম করছে, অথবা অনেকেই আছে যারা 40-50 হাজার টাকা ইনকাম করছে, কিন্তু সেটা ফিক্সড। হ্যাঁ, সে চাইলেই কিন্তু গন্ডির বাইরে বের হইতে পারছে না, যতটাই ডিউটি করুক না কেন সেখান থেকে কিন্তু একটা ফিক্সড ইনকাম আসছে। আবার যদি দেখেন যে এই জায়গাটায় তারা সমাজের 95% মানুষ, বাট তাদের কাছে যে সম্পত্তি, সেই সম্পত্তির পরিমাণ হচ্ছে মাত্র 5%। 95% পিপুল শেয়ার 5% অফ ওয়েলথ। আপনি যদি লেফট সাইডে দেখেন, আপনি আবার যদি দেখেন যে রাইট সাইডে কে আছে, রাইট সাইডে উপরে যদি আপনি দেখেন, বিজনেস। বিজনেস করে কারা? এখন দেখবেন যে বিজনেস মানে হচ্ছে এই না যে আপনি সেলফ এমপ্লয়েডদের মতো একটা দোকান খুলে বসে যাবেন। বিজনেস মানে হচ্ছে কি, একটা সিস্টেম ডেভেলপ করবেন, সেই সিস্টেম বা একটা আইডিয়া সেটাকে জেনারেট করবেন। ওখান থেকে আপনার যে একটা মানে একটা সফটওয়্যার বা আপনার একটা প্ল্যাটফর্ম দাঁড় করাবেন, যে প্ল্যাটফর্মটা কি করবে, একটা সময় দেয় একটা টিম বিল্ডিং করে একটা নেটওয়ার্ক তৈরি করবে। যেমন দেখেন, আজকে বসুন্ধরা গ্রুপের মালিক, যমুনা গ্রুপের মালিক, আরএফএল গ্রুপের মালিক, এই ব্যক্তিগুলো কিন্তু একটা সিস্টেম ডেভেলপার। একটা সিস্টেমটাকে ডেভেলপ করছে, একটা সিস্টেমটাকে দাঁড় করাইছে, একটা আইডিয়াটাকে প্রতিষ্ঠিত করছে। তাদের এই আইডিয়া, তাদের এই সিস্টেমের ভিতরে অনেক মানুষ কাজ করতেছে, সেখান থেকে একটা অর্থ উপার্জন হচ্ছে। বিজনেস। এখন আপনি বিজনেস করতে চাচ্ছেন, বাট আপনি একটা দোকান দিয়ে বসে পড়ছেন, এটা কিন্তু বিজনেস না, এটা হচ্ছে সেলফ এমপ্লয়েড। হ্যাঁ, সেলফ এমপ্লয়াবিলিটি যেটাকে বলা হয়। আপনি যদি আবার দেখেন যে ইনভেস্টর, ইনভেস্টর কারা আসলে? ইনভেস্টর হচ্ছে কি, যে ব্যক্তিটা হচ্ছে আপনার এক কথায় বলা যায় যারা মূলত আহ একটা কোম্পানি লঞ্চ করার সময় যে অর্থটা লাগে, সেই অর্থটা তারা ইনভেস্ট করছে, তারা পরিশ্রম করছে না, টাকা তাদের জন্য কাজ করছে। একটা কোম্পানি ওখান থেকে যে পরিমাণ শেয়ার কিনে রাখছে, একটা ব্যক্তি ওখান থেকে যে ইনভেস্টিং করে রাখছে টাকাটা, সেই ইনভেস্টমেন্ট, ওখান থেকে যে টাকাটা ইনভেস্ট করছে, সেই টাকার বিনিময়ে তাকে কিছু প্রফিট ওখান থেকে দিয়ে দিবে, তারা কিছু পার্সেন্টেজ কোম্পানি থেকে পেয়ে যাবে। তার মানে এখন যদি আপনি চিন্তা করেন যে না, আপনি আজকে কি করতে চাচ্ছেন, ইনকাম করতে চাচ্ছেন, হয়তো আপনাকে সেলফ এমপ্লয়েড হতে হবে, নয়তো আপনাকে এমপ্লয়ি হতে হবে, নয়তো আপনাকে বিজনেস করতে হবে, নয়তো আপনাকে ইনভেস্টর হতে হবে। এখন এই চারটা ক্যাটাগরির ভিতরে আপনি যে কোনো একটা ক্যাটাগরিতে যদি ঢুকতে চান, এমপ্লয়ি যদি হতে চান, তাহলে বাংলাদেশে বর্তমানে 4,82,00,000 লোক বেকার আছে, শিক্ষিত বেকার, যারা মূলত চাকরি পাচ্ছে না। এখন চাকরির যে অবস্থা দেখেন, এখন আপনি পড়াশোনা করছেন, বয়স 24 বছর, 25 বছর, অনেকের বয়স 40 বছর, 50 বছর, কারো কাছে কিন্তু সেভিংস নাই যে আপনি একটা দোকান দিবেন। আপনি দোকান দেওয়ার মতন অবস্থান কিন্তু আপনার এখন নাই। যদি দোকান দেওয়ার মতন অবস্থান থাকতো, আপনি কিন্তু কখনো বেস্টি জি। আসতেন না।
আজকে দেখেন 20 লাখ 25 লাখ টাকা একজন স্টুডেন্ট চাইলেই কখনো পরিবারের কাছে চাইলেই দিতে পারেন যে সে দোকান দিবে। আপনি চাইলে একটা বিজনেস কিন্তু এখন আপনি একটা আইডিয়া জেনারেট করতে পারবেন না, তাই না? আপনি যদি আইডিয়া জেনারেট করতে না পারেন, আপনি যদি বিজনেস দাঁড় করাইতে না পারেন, একটা কনসেপ্ট দাঁড় করাইতে না পারেন, তাহলে কিন্তু আপনার দ্বারা বিজনেস হবে না। এবার যদি দেখেন যে আপনি ইনভেস্টর হবেন, ইনভেস্টর কিন্তু আপনার দ্বারা সম্ভব না। যদি আপনি ইনভেস্টর এবং বিজনেস ক্যাটাগরিতে আসতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি প্যাসিভ ইনকাম ক্যাটাগরিতে ঢুকবেন। এবং এই ক্যাটাগরিতে টাইম ইজ ইকাল টু মানি, মানে আনলিমিটেড টাইম আছে, আনলিমিটেড ইনকাম আছে। এই ক্যাটাগরিতে কিন্তু দেখবেন পিপল ইজ ইকাল টু মানি। যত মানুষ কাজ করবে আপনার ডাউনে, সেখান থেকে তত ইনকাম আসবে। আজকে দেখেন বসুন্ধরা গ্রুপের মালিকের আন্ডারে কিন্তু একজন কাজ করে না, এরকম লক্ষাধিক লোক কর্মসংস্থানে আছে। যদি 1 লক্ষ লোক কর্মসংস্থানে থাকে, 10 ঘন্টা করে ডিউটি করে 10 লক্ষ ঘন্টা কাজ হয় একদিনের ভিতরে, 24 ঘন্টার ভিতরে বসুন্ধরা গ্রুপের মালিকের। বাট আপনি যদি বসুন্ধরা গ্রুপের এমপ্লয়ি হন, তাহলে কিন্তু আপনার জন্য কাজ হচ্ছে 10 ঘন্টা। আপনি 10 ঘন্টা কাজ করে 30,000 টাকা কামাচ্ছেন। বসুন্ধরা গ্রুপের মালিক একদিনের ভিতরে 10 লক্ষ ঘন্টার কাজ করে সে ব্যক্তিটা কোটি কোটি টাকা আর্ন করছে, তাই না? এদের কাছে আনলিমিটেড টাইম থাকে, যার কারণে পিপুল ইজ ইকাল টু মানি। এদের কাছে যত মানুষ কাজ করবে তাদের থেকে সেরকম ভাবে প্রফিট পাবে। আর এই সেক্টরে 5% পিপুলের কাছে 95% ওয়েলথ আছে। আপনি যদি দেখেন 5% পিপুল আছে এই ক্যাটাগরিতে, বিজনেস এবং ইনভেস্টর ক্যাটাগরিতে, এবং তাদের কাছে আছে 95% সম্পদ। আজকে আপনি যদি মনে করেন যে না আপনি ইনভেস্টর হবেন, সেটা আপনার দ্বারা সম্ভব না। আপনি যদি দেখেন যে এমপ্লয় হবেন, সেটা আপনার দ্বারা সম্ভব না। আপনি যদি সেলফ এমপ্লয়েড হবেন, সেটা আপনার দ্বারা সম্ভব না। আপনি যদি আজকে বিজনেস করতে চান, আপনার কাছে অপশন কি আছে? আপনার কাছে কি টাকা আছে, এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে? হ্যাঁ, যদি না থাকে তাহলে কিন্তু আপনি চাইলে বিজনেসম্যান ক্যাটাগরিতে ঢুকতে পারছেন না। আপনি চাচ্ছেন ঢুকতে, কিন্তু আপনার দ্বারা কোনো ধরনের সেই রাস্তাটা খোলা নাই। আজকে আপনি দেখেন যে আসলে আপনি বিজনেস করতে পারবেন কিনা। এখন বিজনেস যদি করতে হয়, বিজনেসের কনসেপ্ট আপনাকে দাঁড় করাইতে হবে। আসলে দেখতে হবে যে পৃথিবীতে কত ধরনের বিজনেস আছে। প্রথম যে বিজনেস আছে, সেই বিজনেসের নাম, যেটা বিজনেসটা আমরা গতানুগতিক ভাবে দেখি, যে বিজনেসটা চলে আসছে প্রাচীন কাল থেকে, যে বিজনেসটা চলে আসছে প্রাগৈতিহাসিক কাল থেকে। হ্যাঁ, এই বিজনেসটার নাম কি? ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম। এই ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে যদি আপনি বিজনেস করতে চান, তাহলে আপনাকে একজন শপকিপার হতে হবে, আপনাকে একজন দোকানদার হতে হবে। এখন দোকান দেওয়া এখন আপনার পক্ষে আসলে পসিবল কিনা? আপনি যদি স্টুডেন্ট হন, আপনার এই পড়াশোনা ঠিক রেখে দোকান দেওয়া পসিবল কিনা? আপনি যদি আজকে জব হোল্ডার হন, তাহলে আপনার এই জবটা ঠিক রেখে একটা দোকান দেওয়া পসিবল কিনা? যদি আপনার জবটা ঠিক রেখে দোকান দেওয়া পসিবল হয়, তাহলে আসলে দোকানটা 12 ঘন্টা খোলা পসিবল কিনা? যদি মনে হয় যে না আসলে 20 লাখ টাকা আছে, তারপর ওই 20 লাখ টাকা মেনটেন করার মতন এক্সপিরিয়েন্স আপনার কাছে আছে কিনা, বলেন। যদি না থাকে, তাহলে আপনি ট্রেডিশনাল সিস্টেমের একটা দোকানদারিত্ব কিভাবে করবেন? আপনার প্রফেশন ঠিক রেখে কখনোই ট্রেডিশনাল বিজনেস করা সম্ভব আপনাদের দ্বারা না। এবার যদি আপনি আরেকটা বিজনেস দেখেন, যে বিজনেসের নাম ই কমার্স বিজনেস। ই কমার্স বিজনেসটা কারা করতেছে? ই কমার্স বিজনেসটা করতেছে হচ্ছে অ্যামাজন, আলিবাবার মতন প্ল্যাটফর্ম গুলা। দেখেন অ্যামাজন, আলিবাবা, দারাজ যে কোম্পানিগুলো কাজ করতেছে, তারা কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল কোম্পানি হিসেবে পরিচিত পাইছে। কিন্তু এই ই কমার্স কিন্তু বাংলাদেশে বিভিন্ন ভাবে মানুষের সাথে প্রতারণা করছে। আজকে দেখেন ইভালির কথা বলতে পারি, ধামাকা, সিরাজগঞ্জ শপি, অরেঞ্জ, অনেক কোম্পানি আছে যে কোম্পানিগুলো ই কমার্সের নামে মানুষের সাথে প্রতারণা করছে। আজকে দেখেন আপনি রিয়েল প্ল্যাটফর্ম খুঁজে বের করবেন, এটা কিন্তু না। বাংলাদেশের নীতিমালা ঠিক না থাকার কারণে কিন্তু এই ই কমার্সের খারাপ বলছে, বাট এই কোম্পানিগুলো চলে গেছে। বাট দেখেন, আপনি যদি খেয়াল করে দেখেন, পৃথিবীর ভিতরে এখন ইলন মাস্কের আসার আগে পৃথিবীতে সবচাইতে সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি যে ব্যক্তিরা ছিল, তার নাম হচ্ছে জেফ বেজোস। এই জেফ বেজোস হচ্ছে ই কমার্সের প্রতিষ্ঠাতা, যে ব্যক্তিটা অ্যামাজনের প্রতিষ্ঠাতা। অ্যামাজন প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, যে ব্যক্তিটা বিশ্বের নাম্বার 1 ধনী ব্যক্তি ছিল ইলন মাস্কের আসার আগে। আচ্ছা বলেন, আজকে ই কমার্স বিজনেস যদি খারাপ বিজনেস হতো, ই কমার্স বিজনেস যদি আজকে খারাপ বিজনেস হতো, তাহলে কি কখনোই জেফ বেজোস বিশ্বের নাম্বার 1 ধনী ব্যক্তি থাকতো? না, থাকতো না। কিন্তু আলিবাবা কিন্তু জ্যাকমা কখনোই ধনী ব্যক্তি থাকতো না। আজকে দেখেন ই কমার্স বিজনেস রিয়েল বিজনেস, বুঝছেন? এরপরে যদি আপনি আরেকটা বিজনেস দেখেন, যে ব্যক্তি, যে বিজনেসের নাম হচ্ছে ফ্রাঞ্চাইজিস বিজনেস। ফ্রাঞ্চাইজি বিজনেস কি? ফ্রাঞ্চাইজি বিজনেস করতেছে কেএফসি, বিএফসি, পিৎজা হাট, টেস্টি ট্রিট, হ্যাঁ, অনেক কোম্পানি, বাটা, লোটো, এরা কিন্তু ফ্রাঞ্চাইজি ব্যবসা করছে। তার মানে একটা ব্র্যান্ড তৈরি করছে, সেই ব্র্যান্ডের শাখাটাকে বিক্রি করে দিচ্ছে। আপনি যদি আজকে দেখেন যে একটা ব্র্যান্ড তৈরি করছে কেএফসি, এই ব্র্যান্ডের শাখা যদি নিতে চান, আপনার কিন্তু অনেক পরিমাণ একটা ইনভেস্টমেন্ট করা লাগবে। আজকে যদি দেখেন যে আপনি আপনার পক্ষে থেকে, আপনার জায়গা থেকে, আপনার পজিশন থেকে, না এখন ট্রেডিশনাল মার্কেটিং এর সিস্টেম একটা জয়েন করা সম্ভব, না আপনি ই কমার্সের বিজনেস করতে পারছেন, না আপনি কেএফসির মতো একটা ব্র্যান্ড তৈরি করতে পারছেন, এখন আপনি কি করবেন? হোয়াট টু ডু? আপনি কি করবেন আসলে? আপনি যদি করতে চান, তাহলে একমাত্র অপশন আছে আপনার কাছে, ডাইরেক্ট সেলিং। এই ডাইরেক্ট সেলিং একমাত্র অপশন হতে পারে যেখান থেকে আপনি চাইলে একটা ব্যবসা ডেভেলপমেন্ট করতে পারবেন। আপনি চাইলে একটা বিজনেস বা একটা সিস্টেম জেনারেট করতে পারবেন, আপনি একটা আইডিয়াটাকে এক্সিকিউট করতে পারবেন। যদি আপনি এই ডিরেক্ট সেলিং বিজনেসটা করেন, সেক্ষেত্রে আপনার ডিরেক্ট সেলিং এর বেনিফিট সম্পর্কে আপনাকে জানতে হবে, বেনিফিট অফ ডাইরেক্ট সেলিং মার্কেটিং। আপনি যদি ডাইরেক্ট সেলিং মার্কেটিং এর বেনিফিট না বুঝেন, তাহলে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন না। নাম্বার 1 পয়েন্ট, নো এক্সপেরিয়েন্স। এখানে কোনো ধরনের কোনো এক্সপেরিয়েন্স প্রয়োজন নাই। আপনি যে কাজটা করছেন,
সেই কাজ করতে করতে আপনি বেস্টি যে কাজ করতে পারবেন। এখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগবে না। আজকে দেখেন আমি ঢাকা কলেজে পড়াশোনা করছি, ইতিহাস ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমি ইতিহাস ডিপার্টমেন্টের স্টুডেন্ট, বাট আমি আজকে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং করছি। আজকে কিন্তু আমি ডাইরেক্ট সেলিং বিজনেস করছি। ঠিক আছে, কারণ কি আমি এখানে 2 বছর ধরে আমি এক্সপিরিয়েন্স নিচ্ছি, এখানে আমার সিনিয়ররা হেল্প করতেছে, তার মানে আমার কোনো এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু আমি এখানে জয়েন করতে পারছি। দেখেন আজকে কিন্তু বেস্টি যে জয়েন করার জন্য কোনো সার্টিফিকেটের প্রয়োজন নাই। যদি আজকে বেস্টিজ বলে দিত যে আপনার অনার্স মাস্টার্সের সার্টিফিকেট ছাড়া জয়েন করা যাবে না, তাহলে কিন্তু এক্সপিরিয়েন্স দরকার ছিল। যেহেতু আপনার এডুকেশনাল বিষয়টা এখানে ম্যাটার করে না, সেহেতু আপনি চাইলে এখানে এক্সপিরিয়েন্স ছাড়াও কাজ শুরু করতে পারবেন। বাট কাজ শিখতে 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 আপনাকে এক্সপিরিয়েন্স হয়ে যেতে হবে, এক্সপিরিয়েন্স নিতে হবে। নাম্বার টু, যদি আপনি দেখেন এখানে নো ইনভেস্টমেন্ট, এখানে ইনভেস্টমেন্টের প্রয়োজন নাই, ক্যাশ মানি ইনভেস্ট করার প্রয়োজন নাই। বিজনেসটা মূলত দুইভাবে শুরু করা যায়। আপনি চাইলে ইনভেস্টমেন্ট ছাড়াও করতে পারেন, হ্যাঁ, প্রোডাক্ট নিয়ে নিয়ে সেল করে করে। আপনি যদি চান যে না আপনি একবারে দ্রুত ডেভেলপমেন্ট করবেন, সেক্ষেত্রে আপনি একবারে নিয়েও শুরু করতে পারেন। তো ম্যাক্সিমাম পিপল এখানে একবারে নিয়ে নেয়, কারণ তারা বিজনেস মাইন্ডসেট নিয়ে আসে। যারা মূলত এখানে ভিশনারি মানুষ আসে, যারা মূলত এখানে দেখবেন যে যারা স্বপ্নবাজ মানুষ আসে, তারা মূলত বিজনেসটা শুরু করে দ্রুত। তা আমরা এখানে বিজনেস করতে আসছি, যার কারণে দেখা যাচ্ছে নিয়ে নেয় অনেক সময়। এরপরে যদি আপনি দেখেন যে এখানে নো ইনভেস্টমেন্ট, ক্যাশ মানি ইনভেস্টমেন্টের সুযোগ নাই। এবার যদি আপনি দেখেন নো স্টাফ নো স্টক, এখানে কোনো ধরনের স্টাফ রাখার প্রয়োজন নাই। দেখেন এখানে কোনো স্টক রাখার প্রয়োজন নাই। স্টক এবং স্টাফ এই দুইটার বিষয় যদি প্রয়োজন না হয়, তাহলে আপনার কোনো হেডেক থাকছে না। আজকে বেস্টি যে সাথে আমি আজকে 2 বছর রানিং, 2 বছর প্লাস কাজ করতেছি, কিন্তু আমি এর মধ্যে একটা দিন আমি কোনো স্টাফের বেতন দিই নাই। ঠিক আছে, আমি অফিসের কোনো ধরনের কোনো কারেন্ট বিল দিই নাই, আমি অফিসের ভিতরে কোনো ধরনের কোনো অফিস ভাড়া দেওয়ার টেনশন আমার নাই। তার মানে আমার যেহেতু স্টাফের এবং স্টকের কোনো ঝামেলা নাই, সেহেতু আমি কিন্তু এখানে রিল্যাক্সে বিজনেসটা করতে পারি। টোটালি রেডিমেড প্ল্যাটফর্মের সাথে কিন্তু আমি ব্যবসাটা দাঁড় করাতে পারছি। এটা হচ্ছে বেনিফিট অফ ডাইরেক্ট সেলিং মার্কেটিং। আপনি যদি দেখেন নাম্বার 4, এখানে পার্ট টাইম আবার সময় দিয়েও কিন্তু আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, আজকে যদি আপনি মনে করেন যে না আপনার যদি ফুল টাইম একটা ব্যবসা হইতো, মনে করেন যে আপনার 10 ঘন্টা ডিউটি করা লাগছে, বেস্টি যে তাহলে এখানে অনেক জব হোল্ডার আছে যারা কাজই করতে পারতো না। কেন? তারা তাদের জায়গা থেকে 10 ঘন্টা ডিউটি করে কিন্তু আর 10 ঘন্টা ডিউটি বেস্টি করতে যে পারতো। পার্ট টাইম আমার আছে বলেই কিন্তু অনেক চাকরিজীবী যারা আছে, যারা মূলত তাদের চাকুরি পেশায় যারা মূলত দেখা যাচ্ছে প্রচুর পরিশ্রম করছে কিন্তু পজিশন আসছে না, প্রচুর স্ট্রাগল করতেছে কিন্তু দেখা যাচ্ছে ইনকাম বাড়ছে না, হ্যাঁ, অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। পারিবারিক ভাবে টাকা পয়সা নিয়ে সংসার নিয়ে ঢাকা শহরে থাকতে অনেক কষ্ট হচ্ছে, তারা পার্ট টাইম একটা ইনকাম করতে চাচ্ছে। কিন্তু আজকে এই পার্ট টাইম আছে বলেই কিন্তু তারা ইনকাম করতে পারছে। কিন্তু আজকে যদি ফুল টাইম কাজ হতো, তাহলে কিন্তু কোনো ব্যক্তি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারতো না। হ্যাঁ, আপনি চাইলে পার্ট টাইমে জয়েন করতে পারবেন, কিন্তু আস্তে 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 যখন দেখবেন যে আপনার ফুল টাইমের সাথে বেশি ইনকাম, তখন আপনি এটা ফুল টাইম করার সুযোগ করবেন, শুরু করবেন। তো এখানে আপনার পার্ট টাইম আওয়ার্স শুরু করে কিন্তু আপনি এখান থেকে বড় একটা ইনকাম করতে পারবেন পার্ট টাইম দিয়ে। আজকে স্টুডেন্ট যারা আছে তাদের জন্য বেটার একটা প্ল্যাটফর্ম বা অ্যামেজিং একটা প্ল্যাটফর্ম। কেন? আজকে দেখেন স্টুডেন্ট অবস্থায় এখানে যারা কাজ করতেছে, তারা 1 বছর 2 বছর যারা আছে, তারা প্রতিটা ব্যক্তি এখান থেকে মান্থলি, পার মান্থ অন্তত কিছু না হোক, আমি আপনাকে যতটুকু বলবো 6 ডিজিট প্লাস একটা ইনকাম তারা করে। অন্তত মিনিমাম 1 লাখ প্লাস ইনকাম তাদের আছে একজন ম্যানেজারে, যারা এখানে 1 বছর 2 বছর কাজ করতেছে। তারা স্টুডেন্ট, পার্ট টাইম। তারা যদি ফুল টাইম হতো, তাহলে কিন্তু পড়াশোনা ঠিক রেখে তারা কাজ করতে পারতো না। পার্ট টাইম শুরু করবে, বাট এখানে ক্যারিয়ার আছে। তো এটাই মূলত বিষয়, যার কারণে এখানে অনেকেই আছে যারা কাজ শুরু করছে, অনেক স্টুডেন্ট আছে, অনেক জব হোল্ডার আছে, তারা তাদের কাজের পাশাপাশি বেস্টি যে বিজনেসটাকে বেছে নিচ্ছে তার ক্যারিয়ার হিসেবে। এরপরে যে আপনি দেখেন যে টিম সাপোর্টটা, এখানে টিম সাপোর্ট পাওয়া যাচ্ছে সিনিয়রদের কাছ থেকে, যার কারণে কিন্তু ম্যাক্সিমাম মানুষ এখানে দ্রুত সফল হচ্ছে। অধিকাংশ মানুষ এখানে যারা আসছে তারা দ্রুত সফল হচ্ছে এই কারণে, যেখানে তারা বিজনেস না বুঝে আসলেও এখানে কিছু মানুষ আছে তাকে পথ দেখানোর জন্য, এখানে কিছু মানুষ আছে তাকে বিজনেস শেখানোর জন্য, এখানে কিছু মানুষ আছে তাকে হাত ধরে টেনে উপরে তোলার জন্য। দেখেন অন্যান্য কর্পোরেট সেক্টরে কি হয় আসলে সেটা বলার কথা আমার না, আমি বলতেও চাচ্ছি না। দেখেন অনেক কর্পোরেট সেক্টর আছে স্বয়ং বসই চায় না নিচের ব্যক্তিটা উপরে উঠে আসুক, স্বয়ং বসই চায় না নিচের ব্যক্তিটা উপরে উঠে আসুক। কিভাবে আপনার পা ধরে টেনে নিচে নামানো যায় সেই চিন্তায় সবাই ব্যস্ত। বাট সেরকম একটা পজিশন বা সেরকম একটা প্ল্যাটফর্মে আপনি আসছেন, যেখান থেকে প্রতিটা ব্যক্তি আপনাকে হেল্প করতেছে, প্রতিটা ব্যক্তি আপনার হাত ধরে টেনে তুলতেছে, প্রতিটা ব্যক্তি চায় আপনি গ্রো করেন, আগে উঠেন, হ্যাঁ, আপনার লাইফে গ্রো করেন। এটা সবাই চায় এখানে। তো এই বিষয়টা যদি আপনি দেখেন যে এখানে আপনি টিম সাপোর্টের মাধ্যম দিয়ে কিন্তু আপনার ক্যারিয়ারটা ডেভেলপমেন্ট করে নিতে পারছেন খুব দ্রুত এই জায়গা থেকে। ইট ইজ এ বেনিফিট অফ ডাইরেক্ট সেলিং। আপনি ডাইরেক্ট সেলিং বিজনেস করতে আসছেন, আপনি বুঝছেন কেন ডাইরেক্ট সেলিং বিজনেস করবেন, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। এবার যদি আপনি দেখেন ডাইরেক্ট সেলিং বিজনেস যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে যে ইনকামে পৌঁছাবেন সেটার নাম কি? ইনকাম, প্যাসিভ ইনকাম। আসেন, প্যাসিভ ইনকাম এমন একটা বিষয়, আমরা অনেক মানুষ আছি যারা প্যাসিভ ইনকাম সম্পর্কে আমাদের ধারণা নাই। অনেক মানুষ আছে যারা প্যাসিভ ইনকাম সম্পর্কে ধারণা নাই। আমরা মনে করি যে ভাই আমি আজকে কাজ করব সারাদিন,
বিনিময়ে আপনি যা দিবেন তাতেই সন্তুষ্ট। আমি 1 মাস কাজ করব, প্রতি মাস শেষে আমাকে অন্তত 30,000 40,000 টাকা দিবেন, সেটাতে আমি সন্তুষ্ট। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি আসলে বলতে বাধ্য হচ্ছি, কারণ হচ্ছে আমরা অধিকাংশ মানুষ আছি যারা মূলত আজ আনি মানে দিন আনি দিন খাই টাইপের আচরণ। এটা আপনি যদি খেয়াল করেন, দেখেন আজকে যদি আপনি দ্রুত কামাইতেছেন টাকা, তাহলে কিন্তু সবচাইতে বেশি জোরে কামাচ্ছে হচ্ছে, মনে করেন যে আহ, যারা রিক্সা চালকেরা, যারা মনে করেন ডে লেবারারেরা, প্রতিটা ব্যক্তি এর নগদ ইনকাম করতেছে। দেখেন একজন চাকরিজীবী মাসিক চিন্তা করে, একজন ডে লেবারার ডেলি চিন্তা করে, একজন দোকানদার 1 বছরে চিন্তা করে, তাই না? একজন ব্যবসায়ী কিন্তু চিন্তা করে যে না, আমার প্রতিষ্ঠানটা আগামী 5 বছর পরে কোন জায়গায় যাবে, তাই না? এই ব্যক্তিগুলা কিন্তু প্যাসিভ ইনকাম করে, কারণ কি তারা সিস্টেম জেনারেট করে। আজকে যদি আপনি অ্যাক্টিভ ইনকাম করতে চান, তাহলে আপনি কি হতে পারেন? আপনি পেশাজীবী হতে পারেন। পেশাজীবী যারা আছে তারা কিন্তু অ্যাক্টিভ ইনকাম করে। পেশাজীবী কারা? পেশাজীবী কিন্তু চাকুরিজীবী না। চাকুরিজীবী আলাদা, পেশাজীবী আলাদা। পেশাজীবী হচ্ছে সেই ব্যক্তিটা একটা পেশায় আছে, যেমন একজন ডক্টর, সে ব্যক্তিটা চাকুরি করে না কারোর, বাট চেম্বার খুলবে, ইনকাম আসবে। চেম্বার বন্ধ, ইনকাম বন্ধ, অ্যাক্টিভ ইনকাম। যতক্ষণ অ্যাক্টিভ আছে সে, ততক্ষণ ইনকাম। যতক্ষণ ইনঅ্যাক্টিভ আছে, ততক্ষণ অ্যাক্টিভ ইনকাম নাই। এটা হচ্ছে বিষয়। আপনি যদি দেখেন, এরপরে চাকুরিজীবী যারা আছে তারা কিন্তু চাকরি করে, প্রতি 1 তারিখ থেকে অফিস করবে, 30 তারিখ পর্যন্ত কাজ করবে, 1 তারিখে তাদের আবার বেতন আসবে। তার মানে পেশাজীবী এবং চাকরিজীবী যদি পাশাপাশি হয়, তারপরে কিন্তু চাকরিজীবী এবং পেশাজীবীদের ভিতরে অনেক তফাৎ আছে। একজন ইঞ্জিনিয়ার সে প্রতিদিন মনে করেন যে অফিস করবে, যে চাকরি করে ইঞ্জিনিয়ার চাকরি করবে, সেই ব্যক্তিরাও কিন্তু অ্যাক্টিভ ইনকাম করবে। আবার যদি মনে করেন যে একজন ইঞ্জিনিয়ার চাকরি করে না, সে কি করবে? একটা বাড়ির ডিজাইন বানাই দিবে, সেখান থেকে সে ইনকাম পাবে। একজন আর্কিটেকচার বাড়ির ডিজাইন বানাই দিবে, ইনকাম পাবে। আপনি যদি ধরেন যে একজন ফ্রিল্যান্সার, সে ব্যক্তিটাও কিন্তু তার পেশায় আছে, সে ওখান থেকে কাজ করবে, ইনকাম আসবে, তাই না? একজন ডক্টর, ইঞ্জিনিয়ার, ফ্রিল্যান্সার, এরা কিন্তু পেশাজীবী। আপনি যদি চাকরিজীবী দেখেন, প্রতিটা ব্যক্তির কাছে কিন্তু একটা মাসিক স্যালারিতে, মাসিক একটা ইনকামে কিন্তু তারা ফিক্সড ওই জায়গায় বিক্রি হয়ে আছে। এইবার যদি আপনি দেখেন একজন ড্রাইভার, সে গাড়ি নিয়ে বের হচ্ছে, ইনকাম পাচ্ছে। আজকে দেখেন অনেক উবার চালক, অনেক পাঠাও চালক আছে কিন্তু, যারা কিন্তু প্রতিদিন বের হচ্ছে, প্রতিদিন ইনকাম পাচ্ছে। আজকে গাড়ি নিয়ে বের হওয়া বন্ধ, ইনকাম বন্ধ। আপনি যদি আবার দেখেন একজন ফ্রিল্যান্সার, সে ব্যক্তিরাও কিন্তু অ্যাক্টিভ ইনকাম করে। একজন দোকানদার, সে ব্যক্তিরাও কিন্তু অ্যাক্টিভ ইনকাম করে। তার মানে অ্যাক্টিভ ইনকাম ক্যাটাগরিতে যারা আছে, এই ব্যক্তিগুলা কি করছে? দেখেন তারা প্রতিদিনের কাজ প্রতিদিন করছে, তবেই তাদের ইনকাম আসছে। যেদিন তাদের কাজ করা বন্ধ, সেদিন তাদের ইনকাম বন্ধ। অপোজিটে যদি আপনি দেখেন, অপর দিকে একজন শিল্পপতি, সে ব্যক্তিটা কি করছে? প্যাসিভ ইনকাম করে। একজন শিল্পপতি প্যাসিভ ইনকাম করে কিভাবে? দেখেন সেই ব্যক্তিটা দীর্ঘদিন খাইতে না খাই, খাইয়ে না খেয়ে, খেটে খেটে সে একটা প্রতিষ্ঠান দাঁড় করাইছে। দেখা যাচ্ছে 5 বছর পরিশ্রম করে 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 একটা প্ল্যাটফর্ম দাঁড় করাইছে, একটা সিস্টেম দাঁড় করাইছে, যেখান থেকে সেই ব্যক্তিটা গ্রুপ অফ কোম্পানির মালিক, বড় বড় শিল্পপতি যারা আছে, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে, তাদের কথা যদি চিন্তা করেন, 5 বছর 10 বছর পরিশ্রম করে একটা পর্যায়ে পৌঁছাইছে। এখন তারা যদি কাজ নাও করে, তাদের ইনকাম আসছে, তাই না? আজকে যদি বসুন্ধরা গ্রুপের মালিক মারা যায়, তাদের ইনকাম বন্ধ হবে? আজকে যদি যমুনা গ্রুপের মালিক মারা যায়, ইনকাম বন্ধ হবে? না, ইনকাম বন্ধ হয় না। মারা গেছে তো অলরেডি যমুনা গ্রুপের মালিক, সে তার কিন্তু ইনকাম বন্ধ হয় না। আজকে যদি দেখে যে বাংলাদেশের অনেক অনলাইন প্ল্যাটফর্ম গুলো যেগুলো আছে, আজকে ফেসবুকের মালিক যদি মারা যায়, আপনি ফেসবুক চালানো বন্ধ করবেন? আজকে ইউটিউবের মালিক যদি মারা যায়, আপনি ইউটিউব চালানো বন্ধ করবেন? আজকে যদি উবারের কোম্পানির মালিক মারা যায়, তাহলে কি উবার নিয়ে আপনি ভাড়ায় চালিত এই উবার পাঠাও, এটা কি চালানো বন্ধ করবেন আপনি? না। আজকে যদি মনে করেন যে ফুড পান্ডা এর মালিক যদি প্রতিষ্ঠাতা মারা যায়, তাহলে কি আপনি ফুড পান্ডা অ্যাপস এ খাবার ডেলিভারি নেওয়া বা অর্ডার দেওয়া, এটা কি বন্ধ করবেন? না। তার মানে তারা একটা সিস্টেম ডেভেলপার। এই ব্যক্তিগুলা যদি মারাও যায়, তাদের ইনকাম বন্ধ নয়, এই ব্যক্তিগুলা প্যাসিভ ইনকাম করে। তার মানে এরা যদি কাজ নাও করে, তারপরেও তাদের ইনকাম আসছে। আজকে দেখেন ইনভেস্টর একটা কোম্পানিতে, গ্রুপ অফ কোম্পানিতে দেখা যাচ্ছে একটা ইনভেস্ট করে রাখছে, যখন একটা কোম্পানি লঞ্চ করবে, ওই মুহূর্তে দেখা যাচ্ছে টাকা ইনভেস্ট করছে, যে ভাই আইডিয়া তোমার, টাকা আমার, তুমি তোমার আইডিয়া এক্সিকিউট করো, আমি তোমার টাকা দিচ্ছি যা লাগে, কোম্পানি দাঁড় করাও, পরবর্তীতে যে লাভ হবে, লাভের 20% আমাকে দিয়ে দিবা। ক্লিয়ার হিসাব। তার মানে ইনভেস্টর যদি করার মতন ক্ষমতা আমাদের না থাকে, তাহলে কিন্তু আমরা চাইলে প্যাসিভ ইনকাম করতে পারি না। আজকে দেখেন, আপনি যদি দেখেন বাড়িওয়ালারা, ঢাকা শহরে যারা বাড়িওয়ালা আছে, তারা প্রতিদিন কি করছে? প্রতি মাসে মাসে ভাড়া তুলে খাচ্ছে। আজকে দেখেন দাদা বাড়ি করে গেছে, বাবা ভাড়া তুলে খাইছে, বাবা মারা গেছে, সন্তান ভাড়া তুলে খাচ্ছে, সন্তান মারা যাবে, তার সন্তান ভাড়া তুলে খাবে। বংশ পরম্পরায় প্যাসিভ ইনকাম করতেছে। তার মানে বাড়িওয়ালারা প্যাসিভ ইনকাম করে। আপনি যদি দেখেন যে কবি গায়ক, যারা কবি আছে, যারা গায়ক আছে, প্রতিটা ব্যক্তি কিন্তু কি করে? প্যাসিভ ইনকাম করে। আজকে যদি আপনি মনে করেন যে না, প্যাসিভ ইনকাম করবেন, সেক্ষেত্রে আপনাকে কবি গায়ক হতে হবে। আজকে দেখেন সেই বয়সটা নাই যে আপনি এখন কবি হবেন নতুন করে, আজকে এখন গায়ক হবেন আপনি নতুন করে, এই বয়সটা আর আপনার নাই। তো যদি আপনি অ্যাক্টিভ ইনকাম থেকে প্যাসিভ ইনকাম ক্যাটাগরিতে আসতে চান,
এখানে যে 9টা সেক্টরের কথা বলা হয়েছে, আমি একটু খেয়াল করে দেখি যে আসলে আমার পজিশনটা কোন জায়গাটায়। আমি কি এখনো স্টুডেন্ট? তার মানে আমার কোনো পজিশন নাই। আপনার পকেটে কোনো ইনকাম ঢুকছে না, তার মানে আপনি এই প্রফেশন গুলার কোনোটাতেই নাই। এখানে যে প্রফেশন আছে, এই প্রফেশন গুলার কোনোটাতেই আপনি নাই যদি আপনার পকেটে টাকা ঢুকে না থাকে। যদি টাকা ঢুকে তাহলে আপনি কোন পজিশনে আছেন, কোন পেশায় আছেন আপনি বলেন, আপনাকে আইডেন্টিফাই করেন। অধিকাংশ মানুষ বাম সাইডের দ্বিতীয় পজিশনে আছে। বুঝতে পারছেন? তার মানে আপনারা যদি আপনাদের জায়গা থেকে যদি চিন্তা করেন যে না, আমি যেহেতু অ্যাক্টিভ ইনকাম ক্যাটাগরিতে আছি, যেহেতু 95% ক্যাটাগরিতে আছি, 95 জন মানুষ যে কাজ করে থাকে, অ্যাভারেজ মানুষ, সেই কাজের ক্যাটাগরিতে আমি আছি, তাহলে আমাকে ঢুকতে হবে 5%-এর ক্যাটাগরিতে। তার মানে পৃথিবীতে যারা হচ্ছে প্যাসিভ ইনকাম করে তারা হচ্ছে 5% জনগণ। এই 5%-এর ক্যাটাগরিতে যদি ঢুকতে হয়, তাহলে আমার কাছে অপশন কি আছে আজকে? দেখেন, আপনার কাছে আছে অপশন। আজকে শিল্পপতি আপনার দ্বারা হওয়া সম্ভব। আজকে ইনভেস্টর আপনার দ্বারা হওয়া সম্ভব। ঢাকা শহরে কি বাড়ি একটা বানানো সম্ভব? আপনার দ্বারা কি কবি গায়ক হওয়া সম্ভব? সম্ভব না। তার মানে এখন আপনার কাছে একমাত্র অপশন আছে যারা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটার পৃথিবীতে, যারা হচ্ছে পৃথিবীতে ডাইরেক্ট সেলার বিজনেসম্যান, ডাইরেক্ট সেলার যারা আছে, ডাইরেক্ট সেলিং বিজনেস যারা করে, একমাত্র তারা আছে যারা প্যাসিভ ইনকাম করতে পারবে। যদি আপনার কাছে আজকে টাকা না থাকে, যদি আজকে আপনার কাছে সাপোর্ট না থাকে, যদি আপনার টাকা ইনকাম করার নেশা থাকে, আজকে যদি কোনো ধরনের কোনো টাইম আপনার না থাকে, হ্যাঁ, এক্সপিরিয়েন্স আপনার না থাকে, তাহলে একমাত্র অপশন আপনার কাছে নেটওয়ার্ক মার্কেটিং। একমাত্র অপশন যে পেশা নেটওয়ার্ক মার্কেটারের, এরা একটা ব্যক্তি যারা হচ্ছে প্যাসিভ ইনকাম করে। কেন? তারা প্রতিটা ব্যক্তি টিম নিয়ে কাজ করে। কেন? তারা একটা অর্গানাইজেশন নিয়ে কাজ করে। তাদের একটা, মনে করেন, একটা বাইন্ডিং ফোর্স আছে, যে ব্যক্তিগুলা কাজ করবে সেখান থেকে তাদের একটা কমিশন আসবে, তাদের একটা ইনকাম ঢুকবে। তো আপনি যদি আজকে চিন্তা করেন অ্যাক্টিভ ইনকাম ক্যাটাগরিতে প্যাসিভ ইনকাম ঢুকতে চান, তাহলে আপনাকে অন্তত নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস থেকে বুঝতে হবে। আরে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস বুঝতে পারলেই কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো আপনি যদি আজকে খেয়াল করে দেখেন যে এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করতে গেলে কিন্তু আপনার একটা স্বপ্নের প্রয়োজন আছে। স্বপ্ন কিন্তু আপনার অবশ্যই দেখা লাগবে। স্বপ্ন, স্বপ্নহীন মানুষ মৃত ব্যক্তির সমান একটা কথা আছে, ঠিক আছে? আব্দুল্লাহ আবু সাইদ স্যারের কথা, স্বপ্নহীন মানুষ মৃত ব্যক্তির সমান। তো আপনি যদি আজকে খেয়াল করে দেখেন, আপনি 95% ক্যাটাগরিতে আছেন, 95% মানুষ যে কাজ করতেছে, আপনি সেম কাজ করে আপনার লাইফ স্টাইল মেনটেন করতেছেন। বাট আপনি যদি চিন্তা করেন যে না, আমাকে 5% মানুষের ক্যাটাগরিতে ঢুকতে হবে, তাহলে কিন্তু আপনাকে স্বপ্নবাজ হতে হবে। একটাই অপশন, আপনার যদি স্বপ্ন না থাকে তাহলে কিন্তু আপনি হতে পারবেন না। দেখেন, আপনি যদি আজকে মনে করেন যে না, বসুন্ধরা গ্রুপের মালিকের আন্ডারে একটা চাকুরি নিয়ে আপনি 30,000 টাকা একটা বা 40,000 টাকা বা 50,000 টাকা স্যালারিতে একটা ঢুকে আপনি কি করবেন, লাইফ স্টাইল মেনটেন করছেন। বাট আপনার প্ল্যান, আপনি বসুন্ধরা গ্রুপের এমডি স্যারের মতন জীবনযাপন করবেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান স্যারের মতন জীবনযাপন করবেন, তাহলে আপনাকে আজকে ওই পজিশনের স্বপ্নটা দেখতে হবে। তাহলে আপনি একটা প্ল্যাটফর্ম দাঁড় করানোর কথা চিন্তা করতে পারবেন। দেখেন, স্যার কিন্তু যদি মনে করেন যে না, ওই যে একটা কথা আছে, ইউর ইনকাম উইল নট ফর এক্সিট ইউর পার্সোনাল ডেভেলপমেন্ট, একটা কথা আছে। তো আপনি যদি স্বপ্ন না থাকে তাহলে আপনি কিন্তু কখনোই পৌঁছাইতে পারবেন না ওই জায়গাটাতে। প্রতিটা ব্যক্তি স্বপ্ন দেখছে। আপনি স্বপ্ন দেখছেন আগামীকালকে কিভাবে যাবে আমার, বাট বসুন্ধরা গ্রুপের মালিক স্বপ্ন দেখতেছে আগামী 5 বছরের ভিতরে পদ্মা সেতুর এই যে লাইনে, এই লাইনে আমার কয়টা প্রজেক্ট বাস্তবায়ন হবে, আগামী 10 বছর পর আমার প্রতিষ্ঠানটা কোন জায়গায় যাবে, আগামী 20 বছর পর আমার পজিশনটা কোন জায়গায় যাবে। তাদের কিন্তু একটা স্বপ্ন আছে, বাট আমাদের কিন্তু স্বপ্ন নাই। আমরা হাইটে যাচ্ছি তাতেই সন্তুষ্ট, আমরা বাইসাইকেলে যাচ্ছি সেটাতেও সন্তুষ্ট, আমার মোটর সাইকেলে যাচ্ছি সেটাতেও সন্তুষ্ট, আমি প্রাইভেট কার কিনছি আমার কাছে সেটাতেও সন্তুষ্ট। মানে যে যে লেভেলে আছে তার জায়গা থেকে স্যাটিসফাইড ভাই, কমফোর্ট জোনে আছি আমরা। যদি আমাদের স্বপ্ন না থাকে তাহলে আমরা কিন্তু কখনোই গ্রো করতে পারবো না। আমাদের লাইফে গ্রো করার জন্য একটা মাত্র স্বপ্ন দরকার। যে স্বপ্নটা মূলত, যে আপনি যদি দেখেন যে আপনার কাছে আজকে টাকা আছে, বাট আপনি কি করবেন, আপনার প্ল্যানিং কি? টাকা যদি থাকে তাহলে আপনার প্রথম প্ল্যানিং কি আসলে? বাড়ি, একটা বাড়ি করবেন। দ্বিতীয়, একটা গাড়ি করবেন। তৃতীয়, মনে করেন ব্যাংক ব্যালেন্স করবেন। চতুর্থ বিষয় কি? নিজের লাইফ স্টাইল করবেন। পঞ্চম বিষয় কি? মনে করেন যে আপনার ব্যাংক ব্যালেন্সে অনেক ল্যান্ড কিনবেন, জমি কিনবেন। একটা স্বপ্ন মানুষের কি কি থাকতে পারে? একটা পারিবারিক স্বপ্ন থাকতে পারে, ধর্মীয় স্বপ্ন থাকতে পারে, নিজের পার্সোনাল স্বপ্ন থাকতে পারে, হ্যাঁ, পজিশনাল স্বপ্ন থাকতে পারে, বা প্রফেশনাল ড্রিম থাকতে পারে। অনেক ধরনের ড্রিম কিন্তু আছে। তো আপনি যদি অ্যাভারেজ ড্রিম গুলাকে এক করেন, তাহলে আপনি যদি দেখেন যে না, একটা মানুষের স্বাভাবিক স্বপ্ন বা সহজাত স্বপ্ন কি কি আছে। একটা মানুষের স্বপ্ন আছে একটা বাড়ি করা, একটা গাড়ি করা, ব্যাংক ব্যালেন্স করা, পাশাপাশি নিজের লাইফ স্টাইলটাকে করা। এটাই কিন্তু একটা মানুষের স্বপ্ন থাকতে পারে, যে আমি ফ্রিডম লাইফ স্টাইল লিড করবো। এটাই কিন্তু একটা মানুষের স্বপ্ন হতে পারে। বাট এই স্বপ্নটা পূরণ করার জন্য আজকে কত টাকা আমাদের দরকার? বেসিক নিড, ড্রিমের জন্য, আপনার স্বপ্নের জন্য বেসিক নিড কত?
আসলে ড্রিমটা কি হতে পারে, ড্রিমের যে লিস্ট, এই ড্রিম লিস্ট কিন্তু আমার কাছে আছে। যদি আপনি দেখেন যে একটা হাউস, এখন এখানে যে পার্টিসিপেন্ট আছেন সবার উদ্দেশ্যে বলি যে আপনারা যে যেখানে বসে আছেন, যে জায়গা থেকে শুনছেন, ওই জায়গাটাতে যদি আপনি মনে করেন যে একটা বাড়ি করবেন, 4-5 রুমের একটা ফ্ল্যাট আপনি রেডি করবেন, ওখানে কত টাকার প্রয়োজন? আজকের দিনে যদি বাড়ি করতে চান, 2023 সালের নভেম্বর মাসের আজকে 17 তারিখ, আজকের দিনে যদি আপনি একটা বাড়ি করতে চান বা আগামী 2 মাস 3 মাসের ভিতরে একটা বাড়ি করতে চান, কত টাকা লাগতে পারে একটা বাড়ি? আমার মনে হয় না যে 20 লাখের নিচে আছে, কখনোই সম্ভব না। আপনি যদি দেখেন একটা গাড়ি করবেন, কত টাকা লাগতে পারে? সর্বনিম্ন 20 লাখ। আপনি যদি মনে করেন যে না, ওই বাড়িটা আমি 5% জমির উপরে করবো, তাহলে ওই জমিটার দাম কত হতে পারে? মিনিমাম 20 লাখ। আপনি যদি দেখেন যে না, আপনি ব্যাংক ব্যালেন্স করবেন, ফিনান্সিয়াল ফ্রিডম হবে, তা আপনি বাড়ি আর গাড়ি দুইটা যদি মেনটেন করতে চান, আপনার মিনিমাম প্রতি মাসে 50,000 টাকার একটা খরচ আছে। এই খরচের জন্য আপনার ব্যাংক ব্যালেন্স কত টাকা লাগবে? মিনিমাম 20 লাখ। ওভারঅল যদি আপনি একটা সহজাত স্বপ্ন দেখেন, তাহলে আজকের দিনে আপনার স্বপ্নটা পূরণ করার জন্য মিনিমাম কত একটা টার্গেট হতে পারে? 80 লাখ টাকার মতো একটা টার্গেট আমরা ধরতে পারি যে না, 80 লাখ টাকার মতো একটা টার্গেট আপনার আছে, তাই না? যদি আপনি 80 লাখ টাকার একটা স্বপ্ন দেখেন আজকের দিনে 2023 সালে, তাহলে আপনি আজকে যে কাজটা করছেন, বলেন তো ভাইজান, বুকে হাত দিয়ে বলেন তো একটু, যে আপনারা আপনাদের জায়গা থেকে এই স্বপ্নটা পূরণ করার জন্য কত বছর টার্গেট করছেন? আগামী কত বছর পরে যাই আপনি এই স্বপ্নটা পূরণ করতে পারবেন? আগামী কত বছর পরে যাই আপনি একটা বাড়ি বানাইতে পারবেন, একটা গাড়ি করতে পারবেন, একটা ব্যাংক ব্যালেন্স করতে পারবেন, একটা কিছু জমি কিনতে পারবেন? আপনি আপনার পরিবারের স্বপ্নটা কিভাবে পূরণ করতে পারবেন? আপনি আপনার বাবা মার স্বপ্নটা কিভাবে পূরণ করতে পারবেন? বলেন। ওই জায়গা থেকে স্বপ্নের কথা বলতেছি, নিড না। আপনি যে প্রতি মাসে 5,000 টাকা দিচ্ছেন বাবা মার হাত খরচ, সেটা আপনার নিডের জন্য দিচ্ছেন, বাবা মার ওষুধ খরচের জন্য দিচ্ছেন, সেটা তাদের স্বপ্ন হতে পারে, বুঝছেন? তার মানে আপনার জায়গা থেকে পরিবারটাকে নিয়ে ভালোভাবে আপনি সুখে ভাবে বসবাস করবেন, এটার জন্য আপনার আসলে যে টাকাটা দরকার, এটা কতদিন পরে আপনি আসলে অর্জন করতে পারবেন আপনার জায়গা থেকে। প্রতিটা ব্যক্তি একটা হিসাব নিকাশ করেন, যে কাজ করে যাচ্ছেন আজকে। যারা স্টুডেন্ট আছেন, কবে চাকরি পাবেন, কবে বাড়ি গাড়ি করবেন? যারা আজকে জব হোল্ডার আছেন, ওই জবের থেকে কবে ইনকাম করবেন, কত টাকা সেভিংস করবেন, সেটাকে দিয়ে কবে একটা বাড়ি গাড়ি করবেন? আপনাদের কাছে প্রশ্ন। আজকে এই প্রশ্নের উত্তর কিন্তু আমি যাকে জিজ্ঞাসা করছি তারাই বলছে যে ভাই আমার জীবনে সম্ভব না, যার কারণে স্বপ্ন দেখা বন্ধ করে দিছে, যার কারণে স্বপ্ন দেখা বন্ধ করে দিছে। আমি যত মানুষের সাথে জিজ্ঞাসা করছি, কেউ বলছে ভাই সম্ভব না। দেখেন কেন সম্ভব হচ্ছে। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে, যে বিষয়টা আপনারা দেখলে আসলে বিস্মিত হবেন আপনাদের জায়গা থেকে। কেন? আমি আপনাকে বলছি, কেন আপনার দাদা সারা জীবন কাজ করে গেছে, পরিশ্রম করে গেছে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কাজ করে গেছে, কিন্তু তারা একটা বাড়ি কেন বানাইতে পারে নাই? আমার বাবা সারা জীবন কাজ করে গেছে, কিন্তু একটা গাড়ি কেন বানাইতে পারে নাই? আমার বাবা এতদিন পর্যন্ত কাজ করে যাচ্ছে, 50 বছর ধরে কাজ করে যাচ্ছে, বাট সেই ব্যক্তিটার কাছে আমি আজকে 5 বছর ধরে একটা মোটরসাইকেল কেনার জন্য বলতেছি, কিন্তু সে আমাকে কিনে দিতে পারছে না, বারবার ঘোরাচ্ছে। এ বছর নাই, আগামী বছর, আগামী বছর নাই, তারপরে বছর। আমি কখনো বলতেই পারি না, সাহস করি, কেন কি জানি, সামর্থ্য নাই। আজকে আমি কেন 25 বছর বয়স হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছি, কিন্তু একটা বাইক কিনতে পারি নাই, নিজের স্বপ্নটা পূরণ করতে পারে নাই? কেন আসলে এরকম ঘটনা ঘটছে? কেন অধিকাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করতেছে? কেন কিছু সংখ্যক মানুষ তারা তাদের জায়গা থেকে স্বপ্নটা পূরণ করছে? আজকে যদি আপনি খেয়াল করে দেখেন, আজকে আপনি যদি দেখবেন যে এই জায়গাটাতে ওয়ার্ক ওয়ার্ক মানে কি, আপনি কতটুকু কাজ করছেন আসলে, আপনি যে কাজটা করছেন সেই কাজের থেকে আপনার কত ঘন্টা কাজ করছেন আজকে দেখেন। যদি আপনি তো 10 ঘন্টা কাজ করেন, তাহলে আপনার যদি কাজের পরিমাণ দেখেন 10 ঘন্টা প্রতিদিন, তাহলে 6 দিনে কাজ করছেন কত ঘন্টা? 60 ঘন্টা। আপনি যদি 60 ঘন্টা প্রতি সপ্তাহে কাজ করেন, তাহলে 50 সপ্তাহে যদি 1 বছর হয়, তাহলে 50 সপ্তাহে আপনি 1 বছরে কাজ হচ্ছেন কত ঘন্টা? 3,000 ঘন্টা। প্রতিদিন যদি 10 ঘন্টার কাজ করেন, তাহলে সপ্তাহে 6 দিন যদি কাজ করেন, 60 ঘন্টার কাজ হয়। আর এই 60 ঘন্টার কাজ যদি আপনি মনে করেন প্রতি সপ্তাহে করেন, তাহলে 50 সপ্তাহে 1 বছর হয়। 1 বছরে কাজ করছেন কয় হাজার ঘন্টা? 3,000 ঘন্টা। আর এই 3,000 ঘন্টা যদি কাজ করেন, আগামী 40 বছর যদি কাজ করে যান, তাহলে আপনি কাজ করবেন কত ঘন্টা? 1,20,000 ঘন্টা। আপনি যদি আপনার জায়গা থেকে একটু হিসাব করেন, আপনার বয়স আজকে 25 প্লাস 40 বছর, তার মানে আগামী 65 বছর যখন বয়স হয়ে যাবে, তখন আপনার কাজের পরিমাণ হবে 1,20,000 ঘন্টা। এবং সেই সময় সাল চলবে কত? 2063 সাল। আজকে 2023 সাল থেকে আগামী 2063 সাল পর্যন্ত যদি আপনি কাজ করেন, 1,20,000 ঘন্টার কাজ করতে পারবেন। কেন আপনি প্রতিদিন 10 ঘন্টার বাইরে কাজ করছেন না, সপ্তাহে যদি 6 দিন ডিউটি করেন? এবার যেটা আপনি দেখেন, যে ডিউটিটা আপনি করছেন ওখান থেকে আসলে আপনার সেভিংস কেমন আসছে? আপনি কি আপনার জায়গা থেকে বলেন তো, সেভিংস কেমন আসছে আপনার কাছে? আপনি যদি আজকে 30,000 টাকার একটা চাকরি করেন, পরিবার নিয়ে ঢাকা শহরে থাকেন, কত টাকা সেভ করা সম্ভব আপনার দ্বারা? 5,000 টাকা সম্ভব, নাকি বেশি সম্ভব? আজকে একটা ভাইয়ের সাথে আলোচনা করলো, কথা হলো, ওই ব্যক্তিরা বলছে ভাই আমার কাছে কিছুই থাকে না মাস শেষে, বাট ভালো একটা স্যালারি পায়, পরিবার নিয়ে থাকে ঢাকায়। আজকে দেখেন কিছুই থাকছে না। সেভিংস যদি আপনি দেখেন যে 5,000 টাকাও যদি সেভিংস হয়, না ধরলাম 10,000 টাকা সেভিংস হয়, যদি 10,000 টাকা পার মান্থে আপনি সেভিংস করেন, 12 মাসে সেভিংস এর পরিমাণ হয় কয় টাকা?
1,20,000 টাকা। আপনি যদি 12 মাস ধরে প্রতি মাসে 10,000 টাকা করে সেভ করেন খরচ খরচা বাদ দিয়ে, যারা বিবাহিত নয় তাদের 10,000 থাকছে, বাট যারা বিবাহিত তাদের কিন্তু 10,000 থাকছে না। আপনি দেখেন একটু হিসাব করে, যদি 1,20,000 টাকা বছরে সেভ করেন, তাহলে 40 বছর যদি আপনি সেভ করেন, যেহেতু 40 বছর কাজ করছেন, 40 বছর যদি সেভ করেন, তাহলে আপনার টোটাল সেভিংস এর পরিমাণ হয় কয় টাকা? 48 লক্ষ টাকা। আপনি একটু খেয়াল করে দেখবেন 48 লক্ষ টাকা সেভিংস হয় কত বছরে? 40 বছরে। 48 লাখ টাকা সেভিংস হয় 40 বছরে। খেয়াল করে দেখছেন? আপনার বর্তমান বয়স হচ্ছে 25 বছর, কাজ করবেন 40 বছর, বয়স হয়ে যাবে 65 বছর, তখন আপনার সেভিংস এর পরিমাণ কত হবে? 48 লক্ষ টাকা। এই 48 লক্ষ টাকা কোথা থেকে আসছে? এই 1,20,000 ঘন্টার কাজের রেজাল্ট থেকে আসছে। এই 1,20,000 ঘন্টার কাজ করে এই 48 লক্ষ টাকার ভিতর থেকে আপনাকে সকল স্বপ্ন পূরণ করতে হবে। আজকে দেখেন, এই 1,20,000 ঘন্টার কাজ করে আপনার টোটাল সেভিংস, টোটাল ইনকাম, টোটাল অ্যাসেট, টোটাল খরচ, টোটাল লিভিং কস্ট, সবকিছু আপনার এই 1,20,000 ঘন্টার কাজের রেজাল্ট থেকে। আর এখান থেকে সেভ করে আপনার 48 লক্ষ টাকা সেভ করা পসিবল আগামী 40 বছর পরে যায়। আজকে যদি আপনি খেয়াল করে দেখেন, এই আজকের দিনে 2023 সালে 25 বছর বয়সে আপনার স্বপ্ন পূরণ করার জন্য দরকার 80 লাখ টাকা। সেই জায়গাটায় আগামী 2063 সালে যায়, যখন আপনার বয়স হবে 65 বছর, সেই সময় যাই আসলে 48 লক্ষ টাকার কি ভ্যালু থাকবে? এখনো কিন্তু 32 লক্ষ টাকা বাকি আছে আপনার স্বপ্ন পূরণ করার জন্য, যেটা 2023 সালে দেখছেন সেটা, যেটা 25 বছর বয়সে দেখছেন সেটা। বাট এই স্বপ্নটা পূরণ করার জন্য আগামী 40 বছর পরে এই স্বপ্নের মূল্য কত হবে আপনার কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। ঠিক আছে, আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল, আপনি আসলে বলেন আদৌ কি পূরণ করা সম্ভব? কিন্তু আমরা একমাত্র যারা নেটওয়ার্ক মার্কেটিং করি তারা আসলে হাল ছাড়ি নাই। তারা তাদের জায়গা থেকে কিভাবে স্বপ্নবাজ হয়ে উঠছে আপনি একটু খেয়াল করে দেখেন। নেটওয়ার্ক মার্কেটিং কিভাবে আপনার স্বপ্নটা পূরণ করতে পারে, কিভাবে দ্রুত আপনার স্বপ্নটা পূরণ করতে পারে, আপনি একটু খেয়াল করে দেখেন। সাপোজ আপনি 1 থেকে 2 বছর কাজ করছেন। কত বছর কাজ করছেন? 1 থেকে 2 বছর। আপনি যদি 1 থেকে 2 বছর কাজ করে বা 2 থেকে 3 বছর কাজ করে আপনি যদি 100 জনের একটা টিম তৈরি করতে পারেন, কত জনের টিম? 100 জনের একটা টিম তৈরি করতে পারেন, এবং প্রতিটা ব্যক্তি যদি, কেউ করবে পার্ট টাইম, কেউ করবে ফুল টাইম, কেউ করবে এক্সট্রা টাইম, এভাবে কাজ করে যদি প্রতিদিন অন্তত 4 ঘন্টার কাজ করে, তাহলে প্রতিদিন কাজ হয় কত ঘন্টা? 400 ঘন্টা। 100 জন লোক যদি 4 ঘন্টা করে কাজ করে, তাহলে প্রতিদিনের কাজের পরিমাণ হয় 400 ঘন্টা। আপনি যদি 400 ঘন্টা কাজ করেন, তাহলে প্রতিদিন থেকে আপনি যদি 30 দিন কাজ করেন, প্রতিদিন 400 ঘন্টার কাজ হচ্ছে, 30 দিন কাজ করবেন, তাহলে আপনার কাজের পরিমাণ হবে কয় ঘন্টা? 12,000 ঘন্টা। 1 মাসে কাজের পরিমাণ 12,000 ঘন্টা। 100 জন ব্যক্তি কাজ করছেন। আর এটা যদি 12 মাস ডুপ্লিকেশন হয়, 1 মাসে কাজ হয় 12,000 ঘন্টা, 12 মাস যদি ডুপ্লিকেশন হয়, তাহলে এখানে কাজের পরিমাণ হয় 1,44,000 ঘন্টা। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, যেখানে 12 মাসে কাজ হয় 1,44,000 ঘন্টা, সেখানে আপনি টোটাল জীবনে কাজ করছেন 1,20,000 ঘন্টা। আলটিমেটলি আপনি 24,000 ঘন্টার কাজ বেশি করে ফেলছেন। 24,000 ঘন্টার কাজ বেশি করে ফেলছেন কত বছরে? 2 বছরে যদি টিম তৈরি করেন, তৃতীয় বছরে এই ঘটনা ঘটবে। 3 বছর মানে 36 মাস লাগিয়ে যদি আপনি টিম তৈরি করেন, তাহলে 48 মাস আসতে আসতে 36 থেকে 48, এই 1 বছরের ভিতরেই আপনার কাজের পরিমাণ হবে 1,44,000 ঘন্টা। আপনাকে যদি আমি বলি এইবার, 1,20,000 ঘন্টার কাজের রেজাল্ট থেকে যদি 48 লক্ষ টাকা সেভ করা পসিবল হয়, তাহলে 1,44,000 ঘন্টার কাজের রেজাল্ট থেকে কেন 48 লক্ষ টাকা সেভ করা পসিবল নয়? আপনার কাছে প্রশ্ন, আপনি বলেন। আপনার কি মনে হচ্ছে যে আসলে 3 বছর 4 বছর কাজ করার পরে এখান থেকে পার মান্থে অন্তত 3 লাখ টাকা ইনকাম করা সম্ভব? যদি 4 লাখ টাকা ইনকাম করা সম্ভব 5 বছর কাজ করার পরে, তার মানে আপনি যদি 3 বছরে টিম তৈরি করেন, চতুর্থ বছরে আপনার কাজের পরিমাণ হবে 1,40,000 ঘন্টা, যেখান থেকে আপনার 48 লক্ষ টাকার একটা সেভিংস থাকবে। এই বাকি 3 বছর, প্রথম থেকে 1 বছর থেকে শুরু করে, 1 মাস থেকে শুরু করে যে 3 বছর 36 মাস পর্যন্ত যে পরিশ্রমটা করছেন, সেই টোটাল পরিশ্রমটা ফাও ফাও মনে করেন। আপনি যা ইনকাম করছেন সেটা আপনার সন্তুষ্ট, যা ইনকাম করে গেছেন সেটা আপনি খাই গেছেন, যা ইনকাম করে গেছেন সেটা আপনি শেষ করে ফেলছেন। বাট 36 মাস থেকে 48 মাস, এই যে টাইমটা, 3 বছর থেকে 4 বছর পর্যন্ত, এই যে একটা বছর, এই 1 বছরের ভিতরে কিন্তু আপনি 48 লক্ষ টাকা সেভ করে পাঠালেন। এটা পসিবল কেন? পার মান্থে আপনার এটা এরকম একটা ইনকাম জেনারেট হচ্ছে, যেখান থেকে বছরে আপনি 50 লক্ষ টাকার মতো ইনকাম করছেন। এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর বিউটি। আপনি যদি আজকে খেয়াল করে দেখেন নেটওয়ার্ক মার্কেটিং আপনি কেন করবেন, আসলে টাইম লিভারেজের স্লাইড থেকে এটা যদি আপনি না বুঝতে পারেন, তাহলে আপনি স্ক্রিনশট দেন। আর যদি মনে করেন যে না আসলে বুঝছেন, তাহলে আপনি এই স্লাইডটাই আসেন। এখন আপনার কাছে আমি প্রশ্ন করবো, খুব সাদা সাপটা, একদম সোজা সাপটা প্রশ্ন। খুব সাধারণ ভাবে আমি যদি আপনাকে বলি, আজকে আপনার বয়সের সাথে 40 বছর যোগ দেন, বয়স কত হয় দেখেন। যদি আমি এভারেজ মানুষ ধরলাম, কারণ আমাদের এখানে ম্যাক্সিমাম মানুষের বয়স 25-এর এভারেজ, হয়তো 23 বছর 20 বছর থেকে শুরু, আগামী 40 বছর পর্যন্ত আছে, যারা আছে মোটামুটি আপনি আপনার জায়গায় আছেন। যদি আজকে 25 বছর থেকে আপনি যোগ দেন, 40 বছর কাজ করেন, আজকে আপনার বয়স 25 বছর, আগামী 40 বছর কাজ করবেন, তাহলে টোটাল বয়স 65 বছর। এই 65 বছর বয়সে আপনার টোটাল অ্যাসেট কত? 48 লক্ষ টাকা। বাট আপনার স্বপ্ন পূরণ করার জন্য দরকার কত? 80 লাখ টাকা। বলেন এই 40 বছর পরে যায়
40 বছর পরে যাই 48 লক্ষ টাকার কি ভ্যালু থাকবে 80 লাখ টাকার স্বপ্নের জায়গায়? বলেন। এখন যদি আপনি মনে করেন যে আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং করেন, তাহলে 25 বছর এখন বয়স, প্লাস আপনার 5 বছর কাজ করবেন নেটওয়ার্ক মার্কেটিং এ, ইজিক্যাল টু আপনার বয়স হবে 30 বছর। আপনার বয়স যখন 30 বছর, টোটাল অ্যাসেট হচ্ছে 1 করোড় টাকা। কারণ কি, আপনি তো 5 বছর কাজ করছেন, তৃতীয় বছরে 50 লাখ কামাইছেন, চতুর্থ বছরে 50 লাখ কামাইছেন, 50 বছরে 5তম বছরে 50 লাখ কামাইছেন। তার মানে আপনি যদি আগামী 5টা বছর কাজ করেন, এখান থেকে 1 কোটি টাকার একটা বাজেট করা সম্ভব। বাট আপনার স্বপ্ন পূরণ করার জন্য দরকার কত? 80 লাখ টাকা। আপনি যদি খেয়াল করে দেখেন, এখন আপনাকে আমি প্রশ্ন করবো যে আপনি 65 বছরে সফল হতে চান, নাকি আপনি 30 বছর বয়সে সফল হতে চান? আপনি কি 65 বছর বয়সে ধুকে ধুকে মরতে চান, নাকি আপনি 30 বছর বয়সে বাচ্চা কাচ্চা নিয়ে, বউ বাচ্চা নিয়ে সংসারে সুখের জীবনটা উপভোগ করতে চান? আপনি কি 65 বছর বয়সে যায় ছেলে মেয়ের উপরে ডিপেন্ড থাকতে চান, নাকি আপনি 65 বছর বয়সে আরামায়েশে রিল্যাক্সে আপনি আপনার জীবনটা পার করতে চান? আপনি আসলে কি করতে চান? হোয়াট ডু ইউ ওয়ান্ট? আপনি কি চান আসলে? আপনার কাছে প্রশ্ন। প্রতিটা ব্যক্তি যদি কমেন্ট বক্স খোলা থাকে বলেন যে আপনি 65 বছরে সফল হবেন নাকি 30 বছরে সফল হবেন। আপনার কাছে প্রশ্ন রয়ে গেল, এটাও আপনার কাছে প্রশ্ন। কত বছরে সফল হবেন, 65 নাকি 30? আপনার কাছে প্রশ্ন। খুব ভালোভাবে বুঝবেন বিষয়টা। নেটওয়ার্ক মার্কেটিং কেন আপনি দেখছেন এখানে ছোট ছোট ছেলে 20 বছর, 25 বছর, 30 বছর বয়স, প্রতিটা ব্যক্তি এখান থেকে ভালো ইনকাম করছে। তারা তাদের জায়গা থেকে অনেক বেশি ফোকাসড হয়ে কাজ করতেছে। কেন? তারা তাদের জায়গা থেকে স্বপ্নটাকে দেখতে পাচ্ছে যে আমি 5 বছর পরে আমার পজিশনটা কোন জায়গায় যাবে। তার স্বপ্নটা তাকে তাড়া করতেছে, যার কারণে কিন্তু এখানে এখানে প্রতিটা ব্যক্তি সিরিয়াস হয়ে বিজনেস করছে। এখানে প্রতিটা স্টুডেন্ট, প্রতিটা জব হোল্ডার এখানে সিরিয়াস হয়ে বিজনেস করছে। কেন? তারা জানে তাদের জায়গা থেকে ভেস্টিজ যেটা করা সম্ভব অন্য কোনো জায়গা থেকে সেটা করাই সম্ভব না, চিন্তা করাই সম্ভব না। আমি আপনাদের সামনে কিছু ছবি দাঁড় করিয়েছি। আমাদের টপ আপলাইন মিস্টার সিদ্ধার্থ সিং, যাকে আপনারা অনেকেই চেনেন, জানেন, সবাই তাদের নাম জানেন। সিদ্ধার্থ সিং, যিনি সিস্টেম থেকে শুধু ভেস্টিজে নয়, এশিয়া মহাদেশের মধ্যে টপ আর্নার, যিনি সর্বোচ্চ আর্ন করে থাকেন প্রত্যেক মাসে। মিস্টার সিদ্ধার্থ সিং সিস্টেমের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন 2008 সাল থেকে। মাত্র এই 12 বছরের ব্যবধানে আজকে এশিয়া মহাদেশে সর্বোচ্চ উপার্জনকারী একজন ব্যক্তির নাম হচ্ছে সিদ্ধার্থ সিং। কোম্পানির ডবল ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর এবং উনি হচ্ছেন অ্যাম্বাসেডর। ওনার পরে যে আপলাইনদের মাধ্যমে আজকে আমাদের সৃষ্টি হয়েছে বাংলাদেশে, দীপল পাত্রওয়ালা, আরেকজন লেডি ম্যাম আপনারা দেখতে পাচ্ছেন যে উনিও আজকে অ্যাম্বাসেডর হিসেবে কিন্তু রয়েছে। ওনার একটা বক্তব্যে আমরা শুনেছিলাম, আপনারা অনেকেই শুনেছেন, যে উনি অনলি একজন হাউস ওয়াইফ ছিলেন, বাট সেখান থেকে উনি এসেছিলেন ভেস্টিজের পতাকা তোলে যে মাত্র 1000 টাকা যদি এখান থেকে ইনকাম করা যায় তাহলে ফ্যামিলির জন্য একটা দারুণ সাপোর্ট তৈরি হবে। সেই থেকে আজকে ওনার যে ইনকামটা আমরা দেখেছি, যে আজকে ওনার প্রত্যেক মাসে 40 থেকে 50 লক্ষ টাকা, তারও বেশি কিন্তু ইনকাম চলে আসছে, এবং উনি কোম্পানির এখন অ্যাম্বাসেডর। মজার বিষয় যে উনি লাস্ট যে গাড়ি, বেশ কিছু গাড়ি কিনেছেন ওনার ফ্যামিলির জন্য, প্রত্যেক মেম্বারের জন্য গাড়ি কিনেছেন, এবং লাস্ট উনি সর্বোচ্চ সেই মার্সিডিজ গাড়িটাও কিন্তু কিনেছেন। এবং ওনার মুখ থেকে আমরা শুনেছি যে ইন্ডিয়াতে সবচেয়ে ভিভিআইপি জায়গা যেখানে যেখানে সেলিব্রিটিদের বাড়ি থাকে, সেখানে কিন্তু উনি বাড়ি কিনেছেন, কারণ ওনার বাড়ির ঠিক পিছনের বাড়িটা হচ্ছে অমিতাভ বচ্চনজির বাড়ি। তাহলে এইটাও কিন্তু একটা খুবই মজার একটা বিষয় যে ভেস্টিজে কাজ করতে করতে উনি আজকে এরকম একটা ভিভিআইপি জায়গাতে কিন্তু বাড়ি কিনতে পেরেছেন। সেই সঙ্গে বাংলাদেশ সহ যিনি আমাদেরকে গাইড করছেন, আমাদের টপ আপলাইন সুপার আপলাইন মেন্টর মিস্টার হীরক দাশগুপ্ত, গতকাল আমরা ওনার মিটিং এ ছিলাম। উনি আমাদেরকে চরমভাবে হেল্প করছেন, এবং ওনার সঙ্গে রয়েছেন শান্তা ম্যাম। দুইজন ব্যক্তি আমাদেরকে দারুণভাবে হেল্প করছেন কোম্পানির সমস্ত কিছু থেকে। এগুলো আসলে ব্যাখ্যা দিয়ে আমরা শেষ করতে পারবো না। ওনাদের সহযোগিতার কারণে আমরা আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে দেখার সুযোগ পেয়েছি। আমাদের প্রয়োজন কি? আনলিমিটেড একটা ইনকামের, তাহলে আমরা আমাদের সেই সমস্ত স্বপ্নগুলো পূরণ করতে পারি। যারা এই ইনকাম গুলো করে থাকে, আমাদের দেশেও প্রচুর মানুষ এরকম বিভিন্ন রকমের ইনকাম করে থাকে। আপনারা দেখবেন যে প্রত্যেক মাসে আমাদের স্টেটমেন্ট জেনারেট হচ্ছে, সেই সমস্ত স্টেটমেন্ট থেকে প্রত্যেক মাসে সিস্টেমে যারা কাজ করছে সেখান থেকে প্রচুর মানুষ কিন্তু ইনকাম করছে। বাংলাদেশেও ইনকাম করছে প্রচুর মানুষ, ইন্ডিয়াতে এবং বিভিন্ন দেশে ইনকাম করছে। আমরা দেখেছি যে তিলক সিং নামে একজন ভদ্রলোক, উনি একজন কৃষক মানুষ। উনি কৃষক হয়েও কিন্তু সিস্টেম থেকে খুব ভালো আর্ন করছে, প্রত্যেক মাসে 1 লাখ টাকার উপরে কিন্তু ওনার আর্নিং রয়েছে। এরকম আমরা দেখেছি যে সিদ্ধার্থ সিং যার ইনকাম, এইটা আমরা আপনাদের সামনে যেটা দাঁড় করিয়েছি, এটা হচ্ছে মার্চ 2019 সালের একটা ইনকাম আমি আপনাদের সামনে দাঁড় করেছি। এটাও কিন্তু 1 কোটি টাকার উপরে ইনকাম। তো এই ইনকাম গুলো আমরা দেখেছি যে এই ইনকাম গুলো এখন অব্দি এসে কিন্তু অনেক ছাড়িয়েছে।
এবং সিস্টেম থেকে যারা খুব ভালো আর্ন করছে আমরা দেখেছি যে প্রত্যেকটা মানুষ সিস্টেম থেকে কিন্তু প্রতি মাসে দারুণ আর্নিং করেছে।